আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় বেড়াইতে যাইতেছি। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আই ব্রিজ নামে একটা জায়গা। আপনারা পুরো ভাববেন যে কি আই ব্রিজ জায়গা। আই ব্রিজ নামটা কেন দিয়েছে মানুষে? এই নদীটা যে আছে, এই নদীটার নাম আই নদী। সেই নদীর উপর দিয়ে ব্রিজ, আর ব্রিজের পাশেই এত সুন্দর ভিউ। সবাই দেখতে আসে বিকেলবেলা, আমরাও দেখতে গেলাম। এই ব্রিজটার পাড়ের এই জায়গাটুকুকে আই ব্রিজ নাম দিয়েছে। শিবা আইপরিয়া উদ্যান, এই গেট দিয়ে আমরা ঢুকতেছি সবাই। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। এখন কত সুন্দর ভিউ। যেহেতু গরমের দিন, তাই বিকেলবেলা অনেক মানুষ এসেছে। কত বেড়াইতে আসছে, কত গা গোসল ধোয়ার জন্য আসছে। আর ওই দলং দিয়ে কত বড় বড় ট্রাক এইগুলো যাইতেছে। অনেক সুন্দর ভিউ। এই নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে, এটা যেহেতু হাই রোডের পথ, সেই হাই রোড দিয়ে অনেক গাড়ি মোটর যাইতেছে। এদিকে পাহাড়গুলো দেখা যাইতেছে। এই দেখুন, অনেক সুন্দর ভিউ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এই আই নদীর একদম পাশে দাঁড়িয়ে, এই দেখুন ওই নদীর ওই পারে থাকা এই পাহাড়গুলো দেখতেছি। কত সুন্দর লাগতেছে এই পাহাড়গুলো দেখুন। আর এই নদীতে দেখুন কীরকম একদম সাদা পাথরগুলো, এবং পানিটাও কি পরিষ্কার একদম। আর অনেক মাছ, ওই দেখুন মাছগুলো এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতেছে। আর পানিটাও একদম পরিষ্কার। আমি গেলাম, ফটো তুলে দাও। আমার ছেলে কি সুন্দর এলগিতে পানিতে দাঁড়িয়ে রয়েছে। আমরাও পরে নামবো ভাবতেছি। এইরকম পানি, পরিষ্কার পানি। এখন আমার মেয়ে নামলো এখান দিয়ে হাঁটার জন্য। পাথরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। পানির তলে যে পাথর, ওইগুলো এত সুন্দর জায়গায় যেহেতু গিয়েছি, তাই পিকচার না উঠালে কি আর হবে। সেজন্য কয় কপি আমরা সবাই মিলে পিকচার তুলে নিলাম। এই দেখুন, আমার মেয়ে উঠেছে কয়েক কপি, আমিও উঠেছি, আমার মা, তারপর মামাতো বোন, আমরা সবাই কয়েক কপি ফটো তুলে নিলাম। অনেক সুন্দর ভিউ। ওখানে নৌকো বান্ধা ছিল দুইটা, ওখানে গিয়েও ফটো তুললাম। আমার মেয়ে জলের মধ্যে দাঁড়িয়ে ফটো তুললো, ছেলেও জলের মধ্যে দাঁড়িয়ে ফটো তুললো। আমরা এইভাবে
এদিক ওদিক বেরিয়ে তারপর দেখতেছি ওই গাড়িগুলো যাইতেছে, দেখুন কীরকম করে। দলঙের ওই পাশে আরেকটা রেল যাওয়ার জন্য দলং আছে, সেটা এখান থেকে দেখা যায় না। ওই পাশে গেলে তখন সে দেখা যাবে। আমার ছেলে মেয়ে ওরা মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। এই চাচা কি মাছ মারলেন দেখি কি মাছ ধরে আনলো, কত সুন্দর মাছ ধরে আনলো। এই নদীর মাছ এইগুলো, এই নদীর মাছ, পিয়ালি মাছ, টাটকা পিয়ালি মাছ, খুব সুন্দর সাইজ। এই মাছগুলো খাইতে আছে, অনেক মাছ আছে এই নদীতে দেখলাম। কিন্তু মারতে গেলেও অনেক কষ্ট আছে। এভাবে আমরা অল্প নদীর এই ফুটফুটে পানির মধ্যে অল্প হাঁটাহাঁটি করলাম, যেহেতু অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তাই ওই নদীর ওই পাশে তরমুজের বাগান আছে, ক্ষেত আছে, ওইগুলোতে যাওয়া হলো না। বেলা একদম ডুবে গেল, তাই আমরা সবাই বাড়ির দিকে রওনা হইলাম। একদম হাই রোডের পার দিয়ে ওই নাইমা জায়গায় ওখানে এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা। খুব ভালো লাগলো বেরিয়ে। মাঝে মধ্যে এরকম বেড়াইতে হয়, মনটা ভালো লাগে। এইভাবে আমরা দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হইলাম। আপনারা দেখতে থাকুন। এখানে যেহেতু সবাই তরমুজের ক্ষেত করে, তাই তরমুজের দাম একদম কম। তাই আমরা কয়েকটা কিনে তারপর হাই রোডের মাঝখানে যে জায়গা, ওখানে দাঁড়িয়ে আমরা তরমুজ খেলাম। তরমুজ খাইতেছি আমরা সবাই। অনেক বড় হাই রোড এটা। আমরা এইভাবে এনজয় করতে করতে বাড়ি ফিরে আসার পথে রোডের মাঝখানে দাঁড়িয়ে তরমুজ খাইতেছি। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। যারা যারা নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন।
এখানে তরমুজগুলো খেয়ে তারপর যেহেতু আমরা হাই রোডের পার দিয়ে হাইটে হাইটে আসতেছি, তাই অল্প সময় হেঁটে আসার পর এইভাবে বাড়িতে থেকে নিয়ে যাওয়া পাকা তেঁতুল আমরা সবাই 1 পিস 2 পিস করে খেয়ে নিলাম। তারপর আবারও হাঁটা শুরু করলাম। এরকম পাকা তেঁতুল কার কার প্রিয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইভাবে দেখতে দেখতে আজকের ব্লগটি শেষ হতে চলেছে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। খোদা হাফেজ।